হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ব্লু বক্সের এপিসোড 21। শুরুতেই আমরা দেখি যে কিভাবে তাইকি চিনাসুকে তার পিছনে দেখে একদমই শক হয়ে যায়। সে ভাবে চিনাসু এখানে কি করছে, আর একই সঙ্গে সে মনে মনে ভাবতে থাকে জানি না চিনাসু সব কিছু দেখেছে কিনা, আর যদি সে দেখেও থাকে তাহলে সে আমার সম্পর্কে এখন কি ভাবছে। এই সময় তাইকি মনে মনে স্টেজে হিনার সঙ্গে কিস করার কথাটাই ভাবছিল যে সেইটা চিনাসু দেখেছে কিনা। যাই হোক, তখন চিনাসু জানায় যে তার দাদুর অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আগামীকাল থেকে সে আবার এই বাড়িতেই থাকবে, কিন্তু আজ সে শুধুমাত্র জিনিসপত্র সরানোর জন্য এখানে এসেছে, আর আজকে রাতটা সে ক্যারেনের বাড়িতে কাটাবে। এটা শুনে আমাদের তাইকি বলে, এর মানে তো তুমি আর ক্যারেন খুবই কাছের বন্ধু। চিনাসু উত্তর দেয়, অবশ্যই, আমরা ছোটবেলা থেকেই বন্ধু, আমরা সেই কিন্ডার গার্ডেন থেকে একসাথেই পড়াশোনা করছি। এটা শুনে তাইকি মনে মনেই ভাবে চিনাসু তো একদম স্বাভাবিকভাবেই কথা বলছে, হয়তো সে প্লে দেখেনি, অথবা যদি দেখেও থাকে তাহলে সে আমার সম্পর্কে কি ভাবছে। আমি নিশ্চয়ই তার চোখে এখন একটা ক্রিপ হয়ে গেছি। এইসব চলছিল, এমন সময় তাইকির মা একদম হতাশ হয়ে আসে, কারণ সে আর চিনাসুর মা জিনিসপত্র নিয়ে আসছিলেন, কিন্তু সেগুলো মাটিতে পড়ে গিয়েছিল। তাই চিনাসু এই সময় তাদের সাহায্য করতে যায়, আর যাওয়ার সময় তাইকি তাকে সেই প্লে সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু চিনাসু তার মুখে একটা স্ন্যাক্স ছুঁড়ে মারে আর চলে যায়। এতে তাইকির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যাই হোক, এরপরে আমরা নিশিতাকে দেখতে পাই স্কুলে, যে তাইকিকে ধরে বলছে, তুমি নিশ্চয়ই ওসব করনি তাই না? আমি জানি তুমি হিনাকে কিস করনি, এটা তুমি ভুল করেই করেছো, তোমাদের মধ্যে কিচ্ছু হয়নি। কিন্তু পুরো স্কুল এখন এটাই ভাবছে, এমনকি তাদেরও জানা যে তোমাদের মধ্যে কিছু হয়নি, তবুও এই গুজব ছড়িয়ে পড়েছে। এসব শুনে তাইকি তাকে জিজ্ঞাসা করে, চিনাসু কি সেই প্লে দেখেছে? আর এখন নিশিতা বলে, হ্যাঁ, চিনাসু, ক্যারেন সবাই তো প্লে দেখেছে। আর এইবার তাইকির অবস্থা খারাপ হয়ে যায়। তখন নিশিতা বলে, তুমি একে দেখো না, হিনা কত সুন্দর, তুমি কি মনে করো তুমি তাকে পেতে পারবে? সে তোমার হাতের বাইরে। ঠিক তখনই হিনা বলে, দাও আমাকে টাকা দাও, আমার দিকে তাকিয়ে আছো কেন? যাই হোক, এরপরে আমরা আবার রাতের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে চিনাসু ক্যারেনের বাড়িতে যায় রাত কাটানোর জন্য। দুজনেই খুব খুশি, কারণ অনেক দিন পর তারা এভাবে রাত কাটাবে। ক্যারেন বলে, তুমি তো এখন আমার সাথে দেখা করতেই আসো না। চিনাসু বলে, আমি কি করব বলো, আমাকে তো প্র্যাকটিসও করতে হয়। এটা শুনে ক্যারেন বলে, সবাই শুধু প্র্যাকটিস প্র্যাকটিস নিয়েই ব্যস্ত, হারিও তো সবসময় প্র্যাকটিস নিয়েই ব্যস্ত থাকে, ও তো আমাকে ঠিক মতো সময়ও দেয় না। এটা শুনে চিনাসু বলে, দেখো, সে যদি তোমাকে সময় দিতে শুরু করে না, তাহলে তুমিই বলবে যাও প্র্যাকটিস করো, সেটাই তোমার কাজে লাগবে। তারপরেই ক্যারেন বলে, ভালো কথা, একটা ছেলে না তোমার নম্বর চেয়েছিল, আমি কি তাকে তোমার নাম্বার দিয়ে দেবো? চিনাসু উত্তর দেয়, না না, একদম দিও না, আমার অজানা লোকের সাথে কথা বলতে একদমই ভালো লাগে না। এটা শুনে ক্যারেন বলে, একটা কথা বলো, তুমি কি কাউকে পছন্দ করো? চিনাসু এই কথাটা শোনা মাত্রই লজ্জায় লাল হয়ে যায় এবং বলে, হ্যাঁ, আমি একজনকে পছন্দ তো করি। এটা শুনে ক্যারেন উত্তেজিত হয়ে যায় এবং বলে, বলো বলো, কাকে পছন্দ করো? সে কি তাইকি নাকি? আর তাইকির নাম শুনে চিনাসু আরও লাল হয়ে যায় এবং বলে, আমি জানি না, কিন্তু সম্ভবত আমি ওকে পছন্দ করি। তারপরে তারা আলোচনা করে যে তার পছন্দের প্যারামিটারটা একটা গাছের মতো, যেটা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। আগে তো সে তাইকিকে একদমই পছন্দ করতো না, সে একটা সাধারণ বাচ্চার মতনই লাগতো, কিন্তু যত তারা কথা বলতে শুরু করে তাইকির প্রতি তার আগ্রহ বাড়তেই থাকে। সে জানে না যে এটা ঠিক পছন্দ কিনা, কিন্তু যাই হোক, সে তাইকির জন্য কিছু একটা অনুভব তো করে। এটা শুনে ক্যারেন বলে, দেখো, সবার কাছে না প্রেমের সংজ্ঞাটা আলাদা, কেউ কেউ এই স্টেজকেই প্রেম বলে, কিন্তু আমি তোমাকে চিনি, তোমার জন্য এটা সেই টাইপের নয়। তুমি প্রথমে পুরোপুরি নিশ্চিত হতে চাও, তারপরেই কনফেস করবে। কিন্তু একটা কথা বলো, বেশি দেরি করলে কি তাইকিকে অন্য কেউ নিয়ে চলে যাবে না? আর এটা শুনে চিনাসু বলে, আরে বাবা, এ সমস্ত বলো না। এখন ক্যারেন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার ভালোই চাই, কিন্তু সত্যি বলতে যদি তোমার মনে তার প্রতি কোনো অনুভূতি থাকে, তাহলে দয়া করে তার কাছে যত তাড়াতাড়ি সম্ভব কনফেস করে দাও। তারপরে সে বলে, ইস, আমার বোনটাও যদি তোমার মতো হতো, তার তো প্রতি দুদিনে একটা করে নতুন বয়ফ্রেন্ড হয়,
ঠিক তখনই দরজা থেকে ক্যাননের বোন আয়ামি আসে। সে এসে চিনাসুর চুল স্কিন নিয়ে প্রশংসা করতে থাকে আর বলে, তুমি নিশ্চয়ই খুব প্র্যাকটিস করো তাই না? এই কারণেই তোমার স্কিন না এত ভালো। চিনাসু উত্তর দেয়, বেশ তো, তাহলে তুমিও প্র্যাকটিস করা শুরু করে দাও, তাহলে তোমারও স্কিন এরকম হবে। কিন্তু আয়ামি বলে, না না, আমারও সমস্ত প্র্যাকটিস একদমই পছন্দ না। এরপরে ক্যারেন বলে, আচ্ছা তুমি এখানে কি করছো? আজকে তো তোমার একটা ডেট ছিল তাই না? যেটা শুনে আয়ামি বলে, হ্যাঁ ছিল, কিন্তু আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছি। আর সত্যি বলতে কি, আমার আরেকটা বয়ফ্রেন্ড হয়ে গেছে। এটা শুনে দুজনেই একদম হতবাক হয়ে যায়। চিনাসু বলে, তুমি তার মধ্যে কি দেখলে যে একদিনেই তাকে বয়ফ্রেন্ড বানিয়ে নিলে? আয়ামি বলে, ছেলেটা দেখতে বেশ ভালো ছিল। আর এটা শুনে তো তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। কিন্তু যাই হোক, আমরা দেখি যে আমাদের চিনাসু আবার তাইকির বাড়িতে ফিরে আসে। আর চিনাসুর ফিরে আসার খুশিতে তাইকির পুরো পরিবার তো আবারও জমিয়ে উদযাপন করে। কিন্তু আমাদের তাইকির অবস্থা তখনও বেশ খারাপ। সে সেই স্টেজ পারফরমেন্স নিয়ে বেশ চিন্তিত ছিল। যাই হোক, এরপরেই আমরা পরের দিনের স্কুলের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে তাইকির পুরো ব্যাডমিন্টন গ্রুপ এক জায়গায় জড়ো হয়। তাদের কোচ বলেন, দেখো, সব কালচারাল প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তাই এখন থেকে আবার আমাদেরকে পুরো দমে প্র্যাকটিসে ফিরে যেতে হবে। আর আমাদের পুরো টিমকে ম্যানেজ করার জন্য আমরা একটা নতুন ম্যানেজার এনেছি। এই ম্যানেজার আর কেউ নয় বরং আয়ামি। আয়ামিকে দেখে কিছু ছেলে তো বেশ খুশি হয়, কারণ অবশেষে একজন মেয়ে ম্যানেজার পেয়েছে তারা। কিন্তু তাইকি তখন বলে, এই মেয়েটা? যাই হোক, এরপরেই আয়ামি সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে, সেই সাদা চুলে ছেলেটা কোথায় গেল? তখন সবাই বুঝতে পারে যে আয়ামি আসলে ইউসার সম্পর্কে কথা বলছে। সবাই থেকে জানায় যে ইউসা আসলে তাদের স্কুলের ছাত্রই নয়। আর এটা শুনে তো আয়ামি বেশ হতাশ হয়ে যায়, কারণ সেই তো শুধুমাত্র ইউসার জন্যই এই স্কুলে এসেছিল। তাই সে এখন সেখান থেকে চলে যেতেই উদ্যত হয়। তখনই সেখানে হাজির হয় হারিও। সে বলে, দেখো, আমি না তোমার বিষয়ে সব কিছুই জানি। তোমার দিদি আমাকে সব বলেছে, তাই তোমাকে আমি বলছি, দয়া করে অন্য কোনো উদ্দেশ্যে এখানে এসো না। আর যদি তুমি সেই উদ্দেশ্যেই এসে থাকো, তাহলেও জেনে রাখো সামনে আরও অনেক ম্যাচ আছে, সেইখানে তুমি তাকে দেখতে পাবে। তাই দয়া করে এখন তোমার কাজটা ঠিকমতো করো। এরপরেই কোচ তাইকিকে আয়ামিকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাতে বলে। তাইকিও আয়ামিকে নিয়ে প্রথমে স্টোর রুমে যায়, যেখানে ঢুকেই আয়ামি একদম অস্বস্তি বোধ করতে থাকে, কারণ রুমটা বেশ নোংরা ছিল। আর ভেতরে ঢুকে একটা তোয়ালে তুলতে সে হঠাৎই ভয় পেয়ে যায়, কারণ সেইখানে একটা মাকড়সা ছিল। আর সে ভয়ে লাফিয়ে তাইকির ওপরেই পড়ে যায়। এই দৃশ্য যখন চলছিল, তখনই গেটের বাইরে ছিল চিনাসু। চিনাসু তাদের দুজনকে সেইখানে এইভাবে দেখে ফেলে। আয়ামি চিনাসুকে দেখে তার কাছে চলে যায়। আর চিনাসু জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? বয়েজ লকার রুমে তোমার কি কাজ? তখন আয়ামি ব্যাখ্যা করে যে সেই আসলে তাদের নতুন ম্যানেজার, এবং তাইকি তাকে জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছিল। আর সেখানে একটা মাকড়সা ছিল, যার কারণে সে ভয়ে তাইকির ওপরে পড়ে গিয়েছিল। এদিকে তাইকির অবস্থা তখন বেশ খারাপ। যাই হোক, তখনই চিনাসু সেখানে আসে এবং সেই মাকড়সাটিকে তোয়ালে দিয়ে উঠিয়ে বাইরে ফেলে দেয়। আর এটা দেখে তাইকি বলে, বাহ, চিনাসু তো বেশ সাহসী, আমি তো এটা জানতামই না। আর এরপরেই দৃশ্য বদলে আমরা দেখি যে আয়ামি সব খেলোয়াড়দের জন্য জল ভরে এনেছে, যেটা প্রত্যেক খেলোয়াড়ের জন্যই একটা আশীর্বাদের মতো ছিল। যাই হোক, এরপরে আয়ামি আবার তাইকির পাশে বসে এবং জিজ্ঞাসা করে, এখন আমাদের কি করতে হবে? তাইকি তখন তাকে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগে সে বলে ওঠে, আচ্ছা আমার থেকে একটু দূরে গিয়ে বসো তো। আসলে আমার নামে না স্কুলে ইতিমধ্যেই অনেক গুজব ছড়িয়েছে। এটা শুনে আয়ামি বলে, ও আচ্ছা, তাহলে তুমিই সেই প্রিন্স। দেখো, আমি জানি না যে কি হয়েছে বা হয়নি, কিন্তু গুজবটা কিন্তু সত্যি। তখন তাইকি বলে, ঠিক আছে, তাহলে আরেকটু দূরে গিয়ে বসো। কিন্তু আয়ামি যখন আরেকটু দূরে সরিয়ে যাচ্ছিল, তখন এসে আবার একটা মাকড়সা দেখে ফেলে এবং ভয়ে লাফিয়ে আবার তাইকির উপর পড়ে যায়। আর এই পুরো পরিস্থিতিটা আবার চিনাসু দেখে ফেলে এবং সে কোনো রকমের কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। আর এইবার তো তাইকির অবস্থা খুবই খারাপ হয়। তাইকি জানতো যে এইবার চিনাসু তাকে খুবই খারাপ ভাবছে। যাই হোক, এর মধ্যে দিয়েই আমাদের এই এপিসোডটি শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।